মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর, লাখ কোটি সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। তাই আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলাই আমাদের সমস্ত কিছুর ব্যবস্থাপনা আল্লাহ তাআলাই করেন। সমস্ত কুল কায়নাতের রক্ষণাবেক্ষণ আল্লাহ তাআলাই করেন। আল্লাহ তাআলার হুকুমে সূর্য উদিত হয়, আল্লাহ তাআলার হুকুমেই চন্দ্র উদিত হয়, আল্লাহ তাআলার হুকুমেই বৃষ্টি বর্ষণ হয়। আল্লাহ তাআলা আমার আপনার যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনকে আল্লাহ তাআলাই পুরা করেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা কিছু আদেশ আমাকে আপনাকে দিয়েছেন, কিছু জিনিস থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিষেধ করেছেন। আমি আর আপনি যদি মহান আল্লাহ তাআলার আদেশের উপর যে সমস্ত জিনিসের আদেশ করেছেন সেই সমস্ত আদেশগুলোকে মেনে চলি, আর আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে সমস্ত জিনিস থেকে নিষেধ করেছেন সে সমস্ত জিনিস থেকে বেঁচে থাকি, দূরে থাকি, তাহলে এর মাধ্যমে আমি আর আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারব। আল্লাহ তাআলার আদেশগুলা মেনে চলা আর নিষেধগুলোর উপর থেকে বিরত থাকা, এর নামই হলো তাকওয়া। এটাই হলো ঈমান। ঈমানের প্রথম যে সবক, প্রথম যে কথা, সেটাই হলো আল্লাহ তাআলার উপর বিশ্বাস করা, আল্লাহ তাআলার সাথে শিরিক করা থেকে বেঁচে থাকা। তাই আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত জিনিসের হুকুম করেছেন কোরআনুল কারীমের মাঝে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাকে আপনাকে আল্লাহ তাআলা অনেকগুলো বিষয়ের উপর আল্লাহ তাআলা হুকুম করেছেন। আওয়ামিরুল্লাহ, আল্লাহ তাআলার নির্দেশ আদেশগুলা, নাওয়াহি এবং যে সমস্ত জিনিস থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন কোরআনে কারীমের মাঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক বিষয়ের আল্লাহ তাআলার আদেশ যেগুলো সেগুলো আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ তাআলার নিষেধ যেগুলা সেগুলাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। তাই সেগুলো যখন আমি আর আপনি জানব আর আল্লাহ তাআলার হুকুমগুলাকে, আদেশগুলাকে মেনে চলব আর আল্লাহ তাআলার নিষেধগুলা থেকে বেঁচে থাকব, এর মাধ্যমে আমি আর আপনি মহান আল্লাহ তাআলার
সন্তুষ্টি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং দুনিয়া ও আখিরাতের কামিয়াবি অর্জন করতে পারব। তাই সেগুলাকে জেনে জেনে সেগুলোর উপর আমলে পরিণত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, সুনানে তিরমিজির 2863 নম্বর হাদিস। এই হাদিসের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ তাআলার 10টি আদেশের কথা, আল্লাহ তাআলার 10টি নির্দেশের কথা আমাদেরকে জানিয়েছেন। সেই আদেশগুলা, আল্লাহ তাআলা যে আদেশগুলা করেছেন, সেই আদেশগুলা মেনে চলা, সেই আদেশগুলোর উপর নিজের জিন্দেগি যাপন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আমারা ইয়াহইয়া ইবনে যাকারিয়া, আল্লাহ তাআলা ইয়াহইয়া ইবনে যাকারিয়া আলাইহিস সালাম, তার ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাম উভয়জনই নবী ছিলেন। যাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়া উভয়জনই নবী ছিলেন। এই বলে এই নয়, বাবা নবী ছেলেও নবী, বাবা নবী ছেলেও নবী হবে এমন নয়। আল্লাহ তাআলা যাকে নবী হিসাবে মনোনীত করবেন, আল্লাহ তাআলা যাকে নবী বানাবেন, সেই নবী হতে পারবে। আল্লাহ তাআলা নবী হিসাবে মনোনীত করেছেন যাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাম। এমন নয় পীর সাহেব, তার ছেলে নিজেও পীর, তার ছেলেও পীর, নিজেও নেতা ছেলেও নেতা, নিজেও মন্ত্রী ছেলেও মন্ত্রী, নিজেও এক ঊর্ধ্বতন কর্মকর্তা, ছেলেকেও সেই জায়গায় বসায়া দেয়। দেখার বিষয় নয় ছেলের যোগ্যতা আছে কিনা। আল্লাহ তাআলা নবী তাদেরকেই বানিয়েছেন, আল্লাহ তাআলা যাদেরকে মনোনীত করেছেন, আল্লাহ তাআলা যাদেরকে নবী বানিয়েছেন তারাই নবী হতে পেরেছে। বাবা নবী বলে ছেলেকে নবী বানিয়ে দিবে, এই ক্ষমতা নবীদেরকে আল্লাহ তাআলা দেয় নাই। যাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে আদেশ দিয়েছেন, আমারা ইয়াহইয়া ইবনে যাকারিয়া বিখামসাতি কালিমাতিন। যাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 5টি বিষয়ের আদেশ করেছেন, আইয়ামালা বিহা, যে সে এগুলার উপর আমল করবে। ওয়ায়ামুরা বানি ইসরাঈল আইয়ামালু বিহা, এবং বনি ইসরাঈল যারা আছে তাদেরকেও আদেশ করবে যাতে করে তারাও এগুলার উপর আমল করে। ইয়াহইয়া আলাইহিস সালাম এই আদেশগুলা বনি ইসরাঈলদেরকে জানাতে বিলম্ব করলেন। ঈসা আলাইহিস সালাম
তিনি তাকে বললেন, আল্লাহ তাআলা আপনাকে যে 5টি জিনিসের আদেশ করেছেন, যেগুলোর উপর আপনিও আমল করবেন এবং বনী ইসরাইল যারা আছে তাদেরকে শুনিয়ে দিবেন, তারাও তার উপর আমল করবে, আপনি তাদেরকে শুনিয়ে দেন। আর না হয় আমি কি করব, এই 5টি বিষয় শুনিয়ে দিব। ইহইয়া আলাইহিস সালাম তিনি বললেন, আমি তাদেরকে শুনিয়ে দেওয়ার পূর্বেই তুমি তাদেরকে শুনিয়ে দিও না। তুমি যদি আমার পূর্বেই তাদেরকে শুনিয়ে দাও, তাহলে আমি ভয় করি যে আল্লাহ তাআলা আমাকে দোষিয়ে দিবেন, অথবা আল্লাহ তাআলা আমাকে শাস্তি দান করবেন। তখন ইহইয়া আলাইহিস সালাম সমবেত করলেন বাইতুল মাকদাস, সেই জায়গায় বনী ইসরাইলদেরকে সমবেত করলেন। সকলেই সমবেত হলো মসজিদে। সব মসজিদ পুরোপুরি পূর্ণভাবে ভরে গেল। এমনকি ঝুলন্ত যে বারান্দা ছিল তার মাঝেও মানুষ গিয়ে বসলো। তখন ইহইয়া আলাইহিস সালাম তাদেরকে আল্লাহ তাআলার দেওয়া হুকুমগুলা, আল্লাহ তাআলার দেওয়া নির্দেশগুলা জানিয়ে দিলেন। তার মধ্যে থেকে প্রথমটাই হলো আউয়ালুহুন্না আন তা'বুদাল্লাহ। সে 5টির প্রথমটি হলো আন তা'বুদাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। কার ইবাদত করো? কার ইবাদত করার কথা বলেছেন? আল্লাহ। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে কাউকে শরীক করিও না। কার সাথে শরীক করা যাবে না? আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে? জোরে বলেন, যাবে? আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আনতা বুদাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শরীক করিও না। ওয়া ইন্না মাসালা মান আশরাকা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করে তার একটা উদাহরণ হলো কামাসালি রাজুলিন, এমন ব্যক্তির মতো, কামাসালি রাজুলিন ইশতারা আবদান, এক ব্যক্তি গোলাম ক্রয় করে নিয়ে এসেছে। মিন খালিসি মালিহি বিযাহাবিন আও ওরাকিন, তার খালেস সম্পত্তি দ্বারা অর্থাৎ স্বর্ণ এবং রূপা দ্বারা সে গোলাম ক্রয় করে নিয়ে এসেছে। একটা গোলাম যে আল্লাহ তাআলার সাথে শরীক করে, তাদের উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেছেন। কেমন? যে এমন ব্যক্তির মতো যে নিজের খালেস স্বর্ণ রূপা নিজের সম্পত্তি দ্বারা একটা গোলাম ক্রয় করে নিয়ে এসেছে। আসার পরে ফাকালা, তাকে বলল, হাযিহি দারি, এটা আমার ঘর, ওয়া হাযা আমালি, এবং এটা আমার কাজ। ফা'মাল, তুমি এই কাজ করো। ওয়া আদ্দি ইলাইয়া, এবং তুমি কাজ করার পরে, গোলামকে ক্রয় করে নিয়ে এসেছে, গোলাম যা উপার্জন করবে ওটা মালিককে দিবে। তুমি সেই হকটা কি করো? পুরোপুরি আদায় করো। এই যে আমার বাড়ি, এই যে আমার কাজ, তুমি কাজ করে আমার হক আদায় করো। এখন ফাকানা ইয়ামালু, ওই গোলাম সে কাজ করে। ওয়া ইউআদ্দি ইলা গায়রি সাইয়্যিদিহি, সে কাজ করার পরে ওই হক প্রাপ্য যেটা, এটা আদায় করে তার মালিক ছাড়া অন্যকে দেয়। কাজ করার পরে, সে কাজ করার পরে, উপার্জন করার পরে এটা তো তার মালিককে দিবে, তার মালিককে না দিয়ে দেয় কাকে? অন্য যে আছে তাকে দিয়ে দেয়।
ফাআইয়ুকুম ইয়ারদা আইয়াকুনা আবদাহু, তোমাদের মধ্যে কে এমন আছে যে এই গোলামকে কি করবে, গোলামের উপর সন্তুষ্টি থাকবে? গোলামকে নিয়ে আসছে নিজের কাজের জন্য, নিজের কাজ করবে, উপার্জন করবে, ওটা তাকে দিবে। এখন গোলাম তার কাজ করে, কাজ করার পরে, উপার্জন করার পরে ওই মালিককে না দিয়ে দেয় অন্যকে। এখন কোন এমন মালিক আছে যে ওই গোলামের উপর সন্তুষ্টি হবে? হবে কেউ? গোলামেরটা তো একটু কঠিন হয়ে যায়। সহজভাবে আমরা বুঝি, আমাদের দেশের মাঝে সচরাচর আমরা শ্রমিক নেই কাজ করার জন্য, কাজ করার জন্য শ্রমিক নেই। শ্রমিককে নিয়ে আসলাম কাজ করার জন্য, আমার কাজ করার জন্য বা আমার ব্যবসা করার জন্য। আমার একটা দোকান আছে, দোকানে ব্যবসা করবে, এই জন্য একটা শ্রমিক নিয়ে আসলাম। শ্রমিক কী করলো? সে আমার ঘরের মাঝে ঘরে থাকলো, ঘরে খাইলো, তারপরে আমার সমস্ত কিছু ব্যবস্থাপনা সে সব কিছু বুক করলো। বুক করার পরে সে ব্যবসা করার পরে যে টাকাগুলা উপার্জন হয়েছে ওই সবগুলা নিয়ে অন্য আরেকজনকে যদি দিয়ে দেয়, তাহলে যে ওই শ্রমিকটাকে নিয়ে এসেছিল সে ওই শ্রমিকের উপর সন্তুষ্টি হবে? জোরে বলেন, হবে? কোনো সময়ই হবে না। ঠিক তদ্রূপভাবে যারা আল্লাহ তাআলার বান্দা, যে সমস্ত বান্দারা আল্লাহ তাআলার সাথে শরীক করে, তারাও আল্লাহ তাআলার দেওয়া সমস্ত কিছু ভোগ করার পরে আল্লাহ তাআলার জন্য ইবাদত করবে। তা না করে সেই ইবাদতটাকে সেই আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যের জন্য ইবাদত করে। দুনিয়ার এটা তো একটা মালিক, দুনিয়ার মনিব, সে শুধু তার জন্য কতটুকুই ব্যবস্থা করে, তাকে ক্রয় করে নিয়ে এসেছে অথবা তাকে শ্রমিক হিসাবে নিয়ে এসেছে, নিয়ে আসার পরে তার ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে আর তাকে কাজের জন্য নিয়োজিত করেছে, এতটুকুই। তারপরেও দুনিয়ার একজন মনিব স্বাভাবিক এতটুকু ব্যবস্থা করার পরে, উপার্জন করার পরে সেই উপার্জনটা তাকে না দিলে সে অসন্তুষ্টি হয়। কিন্তু যে মহান আল্লাহ তাআলা বান্দার সমস্ত কিছুর ব্যবস্থা করেন কে? কে ব্যবস্থা করেন? খাবারের ব্যবস্থা করেন কে? রিজিকের ব্যবস্থা করেন কে? বাতাস চালু রাখছেন কে? সূর্য উদিত করতেছেন কে? চন্দ্র দ্বারা আলো দিতেছেন কে? আমাকে আপনাকে চলার জন্য জমিনকে বিছানা হিসাবে বিছিয়ে দিলেন কে? বান্দার সব কিছুর ব্যবস্থাপনা, তার চোখ দ্বারা দেখার ক্ষমতা, হাত দ্বারা ধরার ক্ষমতা, পা দ্বারা চলার ক্ষমতা, দিমাগ দ্বারা বুঝা, ভালো মন্দ বুঝার ক্ষমতা, সব কিছু ক্ষমতা যে আল্লাহ তাআলা দিলেন, সেই আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যখন অন্য কারো ইবাদত করবে, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করবে, সে যেইভাবেই শরীক করুক, মাজারে গিয়ে সেজদার মাঝে পড়ে শরীক করুক অথবা সরাসরি মূর্তি পূজা করে আল্লাহ তাআলার সাথে শিরিক করুক, এই সবগুলো শিরিকের মাঝে, শিরিকের দ্বারা আল্লাহ তাআলা কি সন্তুষ্ট হবেন? জুড়ে বলেন, হবেন? দুনিয়ার একটা মানুষ মনিব, তার সামান্য ব্যবস্থাপনার কারণে সে যদি অন্যের জন্য উপার্জন করে সেই জন্য খুশি হয় না। আল্লাহ তাআলার সব কিছু ব্যবস্থাপনার করার পরে, তার সব কিছু তাকে আল্লাহ তাআলা দেওয়ার পরে এখন যদি সেই বান্দা আল্লাহ তাআলাকে ছেড়ে অন্য কারো ইবাদত করে, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে, তখন আল্লাহ তাআলাও ঠিক তদ্রূপভাবে ওই বান্দার প্রতি কি হবেন না? সন্তুষ্ট হবেন না। তাই তো আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহকে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরকের গুনাহ আল্লাহ তাআলা কোনো সময় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না।
ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ ছাড়া অন্য গুনাহগুলো আল্লাহ তাআলা চাইলে বান্দাকে ক্ষমা করে দিবেন, কিন্তু আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করবে, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করবে, অন্য যে কোনো বিষয়ে আল্লাহ তাআলার সাথে যখন কোনো বান্দাকে শরীক করবে, শিরিক করবে, সেই শিরিকের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাই আল্লাহ তাআলা অন্য মানুষ যেরকম ভাবে তার গোলাম উপার্জন করে অন্যকে যদি দিয়ে দেয় সন্তুষ্ট হয় না, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি সন্তুষ্ট হবেন না। দ্বিতীয় নাম্বার, এক নাম্বার হুকুম আল্লাহ তাআলার, এই জন্য এক নাম্বার তাওহীদ। তাওহীদের সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো আল্লাহ তাআলা ইবাদত করা, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করা। দ্বিতীয় নাম্বার হুকুম, ওয়া আন্নাল্লাহা আমারাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম দিয়েছেন বিসসালাত, বিসসালাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে নামাজের হুকুম দিয়েছেন। নামাজের হুকুম আমাদেরকে কে দিয়েছেন? জোরে বলেন না, কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে নামাজের হুকুম দিয়েছেন আল্লাহ। দুনিয়ার কোন বাদশা, দুনিয়ার কোন চেয়ারম্যান, মন্ত্রী, তাদের হুকুম নয়, নামাজের হুকুম আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। ফাইদা সাল্লাইতুম, যখন তোমরা নামাজ পড়ো, ফালা তালতাফিতু, তোমরা এদিক সেদিক ফিরিও না, এদিক সেদিক তাকিও না। যখন তোমরা নামাজ পড়ো তখন নামাজের মাঝে এদিক সেদিক তাকিও না, নামাজের মাঝে মনোযোগ নামাজের মাঝেই রাখো, নামাজের মাঝে মনোযোগ তোমার ব্যবসার মাঝে নিয়ে যাও না, নামাজের মাঝে তোমার মনোযোগ তোমার চাকরির মাঝে নিয়ে যাও না, তোমার ফ্যামিলির মাঝে, পরিবার পরিজন তাদের মাঝে নিয়ে যাও না। নামাজ যখন পড়ো তখন তোমার নামাজের মাঝে মনোযোগ আল্লাহ তাআলার প্রতি রাখো। কারণ ফাইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়ানসাবু ওয়াজহাহু লিওয়াজহি আবদিহি, নিশ্চয় আল্লাহ তাআলা তার কুদরতি চেহারাকে বান্দার চেহারার দিকে নিবদ্ধ রাখেন। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজের মাঝে থাকে তখন বান্দার চেহারার দিকে আল্লাহ তাআলা তাকিয়ে থাকেন। কে তাকিয়ে থাকেন? আল্লাহ। জোরে বলেন না, কে তাকিয়ে থাকেন? আমি আর আপনি যখন নামাজের মাঝে লিপ্ত থাকি তখন আমার আপনার দিকে তাকিয়ে থাকেন কে? আল্লাহ। আল্লাহ তাআলার কুদরতি চেহারা আমার আপনার দিকে তাকিয়ে থাকে। কতক্ষণ পর্যন্ত? মা লাম ইয়ালতাফিত, যতক্ষণ না পর্যন্ত সে বান্দা, যতক্ষণ না পর্যন্ত তার চেহারাকে ঘুরিয়ে ফেলায়, বান্দা যতক্ষণ না পর্যন্ত তার মনোযোগকে অন্যদিকে নিয়ে না যায়, যতক্ষণ পর্যন্ত বান্দা নামাজের মাঝে থাকে আর তার মনোযোগ নামাজের মাঝে থাকে, নামাজের মাঝে এদিক সেদিক সে না তাকায়, তখন বান্দার চেহারার দিকে স্বয়ং আল্লাহ তাআলার কুদরতি চেহারা তার দিকে তাকিয়ে থাকে। বান্দা যখন নামাজের মাঝে চলে আসে, নামাজের মাঝে গিয়ে যখন সেজদার মাঝে সে যায়, বান্দা আল্লাহ তাআলার সবচাইতে নিকটে চলে যায় বান্দা। এমনকি সেজদার মাঝে গিয়ে যখন তার কুদরতি চেহারাকে মাটির মাঝে ঘষতে থাকে, মাটির মাঝে ঘষে না, বরং সে আল্লাহ তাআলার কুদরতি পায়ের মাঝে সে তার চেহারাকে ঘষতে থাকে। তাই নামাজের মাঝে নামাজকে আমাকে আপনাকে খুশুর সাথে আদায় করতে হবে, মনোযোগের সাথে নামাজকে কি করতে হবে? আদায় করতে হবে।
আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীলতা এবং বেহায়াপনার কাছ থেকে বিরত রাখে। এই নামাজ যখন আমার আপনার খুশু খুজুওয়ালা নামাজ হবে, নামাজ যখন আমার পূর্ণ একাগ্রতার সাথে নামাজ হবে, ওই নামাজ আমাকে আপনাকে খারাপি থেকে ফিরিয়ে রাখবে, অশ্লীলতা থেকে আমাকে আপনাকে ফিরিয়ে রাখবে, বেহায়াপনা থেকে আমাকে আপনাকে ফিরিয়ে রাখবে। এই নামাজ আমাকে আপনাকে সর্বপ্রকার গুনাহ থেকে ফিরিয়ে রাখবে। কিন্তু যখন আমার আপনার নামাজ তেমন নামাজ না হবে, যেই নামাজের মাঝে আমি সেজদা কয়টা করলাম খবর নাই, 3টা 4টা সেজদা করতেছে খবরই নাই, নামাজের মাঝে রুকু করতেছে খবর নাই, সূরা কোনটা পড়তেছে খবর নাই, এমন যখন হবে নামাজ, নামাজের মাঝে যখন মনোযোগ এমন হবে, বান্দা নামাজের মাঝে আল্লাহ তাআলার প্রতি মনোযোগ নাই, আল্লাহ তাআলাও তো ওই বান্দার প্রতি মনোযোগ থাকবে না, আর ওই নামাজ দ্বারা সে অশ্লীল কাজ থেকেও বিরত থাকতে পারে না। তাই আমি আর আপনি তখন সমাজের মাঝে দেখি বিভিন্ন এরকমভাবে নামাজি 60 বছর 70 বছর ধরে নামাজ পড়ে, 30 বছর যাবৎ লাগাতার নামাজ পড়ে মসজিদে সবার আগে চলে যায়, কিন্তু তার দ্বারা চাঁদাবাজির কাজ হয়, তার দ্বারা দান্দাবাজির কাজ হয়, সে মানুষের উপর জুলুম করে, সে মানুষের উপর অত্যাচার করে, মানুষের মাল মানুষের সম্পদ সে চুরি করে। কখন হয়? কারণ কি? তার নামাজই ঠিক নাই। নামাজ যদি তার সুন্দরভাবে ওরকমভাবে যেইভাবে আল্লাহ তাআলা তাকে পড়ার জন্য বলেছেন সেইভাবে যদি তার নামাজটা হতো, তাহলে এই নামাজ তাকে সর্বপ্রকারের গুনাহ থেকে, সর্বপ্রকারের পাপাচার থেকে এই নামাজ তাকে ফিরত রাখত। তাই আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই খুশু খুজুর সাথে একাগ্রতার সাথে নামাজ আদায় করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। জোরে বলেন আমিন। খুশু খুজুর সাথে নামাজ পড়ার জন্য নামাজের মাঝে যাতে মনোযোগ সব সময় থাকে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, কেউ যদি তার নামাজের মাঝে 3টা জিনিসকে একসাথে করে, 3টা জিনিসকে যখন একসাথে করবে তখন তার নামাজের মাঝে মনোযোগ থাকবে। 1 নাম্বার, সে জবান দ্বারা কি পড়তেছে এটা জবানকে উপস্থিত রাখবে, তার কান দ্বারা শুনবে। 2 নাম্বার, তার দিলকে উপস্থিত রাখবে, তার জবান, কান, দিল, এই 3টা জিনিসকে যখন উপস্থিত রেখে নামাজ পড়বে তখন ওই নামাজ হবে খুশু খুজুওয়ালা নামাজ হবে। আর কেউ যখন এইভাবে 3টা জিনিসকেই উপস্থিত করার জন্য চেষ্টা চালাইতে থাকবে, আল্লাহ তাআলা তাকে সেই খুশু খুজুওয়ালা নামাজ পড়ার তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করবেন। জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই মন, কান, জবান এই 3টা জিনিস উপস্থিত রাখার তৌফিক দান করে। সকলে বলি আমিন। এই জন্য জবানের দ্বারা আমি কোনটা পড়তেছি সেটাকে কান দ্বারা শোনা, আমি যে পড়তেছি এটাকে সহি শুদ্ধভাবে পড়া, এটাও এটার অন্তর্ভুক্ত। নামাজ ভঙ্গের কারণের মাঝে প্রথমই হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া, কোরআন তেলাওয়াত করতেছি, কোরআন নামাজের মাঝে সূরা ফাতিহা পড়তেছি, অন্য সূরা মিলাইতেছি, আরো তাসবিহাতগুলা পড়তেছি, তাশাহুদ পড়তেছি, দুরূদ শরীফ পড়তেছি, দয়া বা সূরা পড়তেছি, দয়া কুনুত পড়তেছি, সবগুলার মাঝে যদি একটা শোনা হয়, যদি একটা কোনো আলেমকে শোনায়, যদি একটা কোনো মাদ্রাসার তালেবে আলেমকে শোনায়, তাহলে একটার মাঝে শত শত ভুল বের হয়ে যায়। উচ্চারণগত ভুল, লম্বা খাটা ভুল, আরো গুন্নার ভুল, কত ধরনের যে ভুল আছে, সেই সমস্ত ভুলগুলাকে শুধরানো, সেই সহি শুদ্ধভাবে যাতে পড়তে পারি সেই জন্য মেহনত করা। এখনই আমি বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি, এই জন্য নিরাশ না হওয়া। এখন আমি একটা শব্দ যদি দৈনিক ঠিক করতে থাকি তাহলে দেখা যাবে 1 বছরে আমি কতগুলো শব্দ ঠিক করেছি, 2 বছরে, 10 বছরে, 20 বছরে দেখা যাবে আমার কতগুলো শব্দ আমার ঠিক হয়েছে। কিন্তু
গাফলতের সাথে, উদাসীনতার সাথে এইভাবেই চলতে থাকি, এইভাবেই নামাজ আদায় করতে থাকি, বৎসরকে বৎসর চলে যাচ্ছে, বৎসরকে বৎসর চলে যাচ্ছে, কিন্তু আমার নামাজের সূরাগুলা সঠিক হচ্ছে না, নামাজের তাসবিহাতগুলা সঠিক হচ্ছে না, এইভাবেই পড়তেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে, সহি শুদ্ধভাবে নামাজ পড়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। জোরে বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা তিরমিজি শরীফ একটি হাদিস শুনতেছিলাম। আল্লাহ তাআলার নির্দেশ, হুকুম, দ্বিতীয় নাম্বার হুকুমটা আমরা শুনলাম, সেটা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন যাতে করে আমি আর আপনি আল্লাহ তাআলা নামাজ আদায় করি। নামাজের হুকুম দিয়েছেন। আর নামাজের মাঝে আল্লাহ তাআলা বান্দার চেহারার দিকে আল্লাহ তাআলা তাকিয়ে থাকেন যতক্ষণ না পর্যন্ত বান্দা তার চেহারাকে আল্লাহ তাআলার দিক থেকে ফিরিয়ে না নেয়। তৃতীয় নাম্বার, ওয়া আমুরাকুম বিসিয়াম, আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করেছেন, আদেশ দিয়েছেন বিসিয়াম, রোজার হুকুম করেছেন। ফাইন্না মাসালা যালিকা, এটার রোজার উদাহরণ হলো কামাসালি রাজুলিন ফি ইসাবাতিন, এমন ব্যক্তির মতো যে একটি দলের সাথে আছে, সফরে যাচ্ছে একটা দলের সাথে যে আছে, মাহু সুররাতুন, যার সাথে আছে একটি থলে, ফিহা মিসকুন, যেই থলের মাঝে আছে মেশকে আম্বর, কস্তুরী যেই থলের মাঝে আছে, ফাকুল্লুহুম ইয়াজাবু, দলের মাঝে সকলের 20 জন 40 জন 50 জন একটা দল, এই দলের মাঝে একজন আছে যার কাছে মেশকে আম্বর আছে, যার কাছে কস্তুরী আছে, যার কারণে ইয়াজাবু, সকলে কি হয়, আশ্চর্যান্বিত হয়, গান সুগ্রাণ, 50 জনের মধ্যে একজনের কাছ থেকে সুগ্রাণ ছড়াচ্ছে, সবাই সেই গানে মোহিত হচ্ছে। আও ইউজিবুহু রিহুহা, অথবা তার এই গান সকলকে আশ্চর্যান্বিত করে দিচ্ছে। আর যে রোজা রাখে, ওয়া ইন্না রিহা সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকিন, নিশ্চয় রোজাদারের মুখের ঘ্রাণ, রোজাদারের মুখের যে ঘ্রাণ আছে, সুগন্ধি আছে, এটা আতিয়াবু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে এতই সুগন্ধনীয় যে মিন রিহিল মিস্ক, মেসকে আম্বরের চাইতেও আল্লাহ তাআলার কাছে উত্তম। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। একজন রোজাদার, তার মুখের যে ঘ্রাণ, এই ঘ্রাণটা আল্লাহ তাআলার কাছে মেশকে আম্বরের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। এটা তো রোজাদারের ছোট একটা ফাজাইল, ফজিলত, আরো অনেক ফজিলত আছে। তাহলে তৃতীয় নম্বর হলো আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন, সেটা হলো রোজার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে, সামনে রোজা আসতেছে, রোজা পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করে। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে রোজাগুলো রাখার তৌফিক দান করে। সকলে বলে আমিন। 4 নম্বর হুকুম, ওয়া আমুরাকুম বিসসাদকাতি, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন বিসসাদকা, দান খয়রাতের আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। ফাইন্না মাসালা যালিক, ইহার উদাহরণ হলো কামাসালি রাজুলিন, ওই ব্যক্তির মতো আসারাহুল আদু, যেই ব্যক্তিকে শত্রু কি করেছে, বন্দী করে নিয়েছে। বন্দী করার পরে ফাউসাকু ইয়াদাহু ইলা উনুকিহি, শত্রু তাকে বন্দী করে তার হাতকে গারের সাথে বেঁধে নিয়েছে। ওয়াকাদাবুহু লিয়াজরিবু উনুকাহু, এবং তাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে
এই জন্য যে তাকে হত্যা করে ফেলবে। শত্রু তাকে ধরেছে, ধরার পরে বেঁধে তাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, তার গর্দানকে উড়িয়ে দিবে, তাকে হত্যা করে ফেলবে। ফাকালা, তখন সে বলল, আনা আফদিহি মিনকুম, আমি তোমাদেরকে বিল কলিলি অল কাসিরি, আমার যত সম্পদ আছে সবগুলা সম্পদ আমি তোমাদেরকে মুক্তিপণ হিসাবে দিয়ে দিচ্ছি, তোমরা কি করো, আমাকে ছেড়ে দাও। তখন সে যখন ফাআনা আফতিহি মিনকুম বিল কলিলি ওয়াল কাসিরি ফাফাদা নাফসাহু মিনহুম, সে কি করলো, এই সম্পত্তিগুলা দিয়ে সে শত্রুর থেকে সে মুক্তি লাভ করলো, শত্রুরা তাকে ছেড়ে দিল। ঠিক তদ্রূপভাবে যারা আল্লাহ তাআলার জন্য দান সদকা করবে, এই দান সদকা তাকে আল্লাহ তাআলার জাহান্নামের আগুন থেকে, আল্লাহ তাআলার আযাব থেকে এই দান সদকা তাকে মুক্তি দান করবে। ওই ব্যক্তি যেরকম ভাবে তার ধন সম্পদের মাধ্যমে শত্রু থেকে রেহাই পেয়েছে, মুক্তি পেয়েছে, যে দান করবে, সদকা করবে, তার দান সদকা, ওই সদকাগুলা তাকে আল্লাহ তাআলার আযাব থেকে ঠিক তদ্রূপভাবে মুক্ত করে দিবে। ৫ম নম্বর হুকুম, ওয়া আমুরাকুম আন তাযকুরাল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন, আন তাযকুরাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার জিকির করো। কার জিকির করবে? কার জিকির? কার জিকির? আল্লাহ। আন তাযকুরাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার জিকির করো। ফাইন্না মাসালা যালিকা কামাসালি রাজুলিন, যে আল্লাহ তাআলার জিকির করে তার উদাহরণ হলো এমন ব্যক্তির মতো, খরাজাল আদু ফি আসারিহি সারআন, শত্রু তাকে দাওয়া করছে, তার পিছু লেগেছে, তাকে ধরে ফেলবে, তার শত্রু তাকে তার পিছন দিকে দাওয়া করছে, আর সে দৌড়াচ্ছে। হাত্তা ইদা আতা আলা হাসিনিন, হাত্তা ইদা হাসিনিন, সে যখন শত্রু তাকে দাওয়া করছে, সে শত্রুর সামনের দিকে দৌড়াচ্ছে, দৌড়াতে এক দুর্গের মাঝে সে গিয়ে আশ্রয় নেয়। দুর্গের মাঝে আশ্রয় নিয়ে ফাআহরাজা নাফসাহু মিনহুম, সে এক দুর্গের মাঝে আশ্রয় নিয়ে সে নিজেকে শত্রু থেকে হেফাজত করে, রক্ষা করে। কাযালিকাল আব্দু, ঠিক তদ্রূপভাবে যেই ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করবে সেও এমন, লা ইয়াহরুজু নাফসাহু মিনাশ শাইতান ইল্লা বিযিকরিল্লাহ, আমি আর আপনিও আল্লাহ তাআলার কাছ থেকে লানত-প্রাপ্ত অভিশপ্ত শয়তান, তার থেকে রক্ষা পাব না, তার থেকেও বাঁচতে পারবো না, একমাত্র আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে তার থেকে বাঁচতে পারবো। যেমনইভাবে এই এক ব্যক্তি তার পিছনে শত্রু দাওয়া করেছে, দাওয়া করার পরে সে এক দুর্গের মাঝে আশ্রয় নিয়ে সে রক্ষা পেয়েছে শত্রু থেকে। আমি আর আপনিও, আমার আপনারও পিছনে শয়তান লেগে আছে, আমাকে আপনাকে শয়তান জাহান্নামের মাঝে নিয়ে যাওয়ার জন্য সব সময় ক্রমন্তনা বিভিন্ন গুনাহের মাঝে লিপ্ত করছে। সেই জায়গা থেকে, শয়তান থেকে বাঁচতে আমি আর আপনি পারবো কিভাবে? যখন আমি আর আপনি আল্লাহ তাআলার জিকির করব, আল্লাহ তাআলার জিকির করতে থাকব, এই জিকিরের মাধ্যমে আমি আর আপনি সেই শয়তান থেকে বাঁচতে পারবো। এই জন্য এই হাদিস থেকে আমি আর আপনি 5টি বিষয়, আরও সামনে আরও 5টি বিষয় আছে, 5টি বিষয়। 1 নম্বর হলো আল্লাহ তাআলা ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। 2য় নম্বর আল্লাহ তাআলা হুকুম হলো নামাজকে আদায় করা। 3য় নম্বর হুকুম হলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে সৎকার কথা বলেছেন,
চতুর্থ নম্বর জিকির। আরেকটা হুকুম হলো যে আমাকে আপনাকে রোজার হুকুম করেছেন। এই পাঁচটা আল্লাহ তাআলা নির্দেশ, এই হুকুমগুলা আল্লাহ তাআলা নির্দেশগুলা আমাকে আপনাকে সকলকেই মানার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা হুকুমগুলা মেনে চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে নাই কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ে নি।